অনেকে আছে যারা মাছ খেতে তেমন পছন্দ করে না, মাংস খেতেও পছন্দ করে না, কিন্তু সবজি সেটা কিন্তু খাবেই। সবজিটা অনেকের খুব পছন্দ, আমার কাছেও খুব পছন্দ। এই যে দেখুন, আমি একটা সবজি, লোভনীয় সবজি তরকারি দিয়ে ভাত খাচ্ছি। আজকে এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমার ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন। এখন আমার এই সবজির তরকারিটা করতে কাঁচা টমেটো লাগবে, তো ছাদে উঠে যাচ্ছি। ছাদে আমার কয়েকটা গাছ আছে, দেখি কাঁচা টমেটো আছে কিনা। অনেকদিন ছাদে ওঠা হয় না, গাছগুলোর কী অবস্থা, খবরাখবর কী তাও নেওয়া হচ্ছে না। তো ছাদে চলে আসলাম, এসে দেখি আসলে গাছের খুব করুণ অবস্থা। এবার কিন্তু তেমন একটা গাছ নেই ছাদে। এই যে দেখুন, মরিচ গাছটা যায় যায় অবস্থা। তো যেই জিনিসের জন্য আসলাম সেই কাঁচা টমেটো পেয়ে গেলাম। আমার 4-5টাই লাগবে, এত বেশি বড় হয়নি, তারপরে কিন্তু এগুলোই আমার হয়ে যাবে। আর নিজের গাছের সবজি কম হলেও সেটা কিন্তু অনেক তৃপ্তির। নিয়ে নিচ্ছি কাঁচা টমেটোগুলো। কে কে ছাদ বাগান করেন অবশ্যই একটু জানাবেন। আমার এই টমেটো গাছের নিচে অসংখ্য ধনিয়া পাতা হয়ে আছে, তো এগুলো নিয়ে নিয়ে কিন্তু তরকারিতে দিয়ে খাই। চলে আসলাম বাসায়, সমস্ত সবজি রেডি করে নিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি এখানে গাজর কুচি, বেগুন কুচি, আলু কুচি, বাঁধাকপি কুচি, সাথে সেই কাঁচা টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি পাকা টমেটো, দুটোই নিয়েছি। এই সবজিটা করতে আপনার হাতের কাছে যেই ধরনের সবজি থাকে ঘরে সেটা দিয়ে আপনি করতে পারবেন এই সবজিটা। এটা কিন্তু খুব মজার হয় রান্নাটা। তো আমি যে প্রসেসে করতেছি আপনারা ওই প্রসেসে একবার হলে করে দেখবেন, করে খেয়ে একটা কমেন্ট করবেন যে আসলে কেমন হয়েছে। আমি কেটে রাখা পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ কুচি একটা পাত্রে নিয়ে নিলাম, সাথে এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা। রসুন বাটা দিয়েছি আমি এখানে 1/2 চা চামচ, পেঁয়াজ বাটা দিয়েছি 1.5 চা চামচ, আর দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আপনাদের হলুদের রঙটাকে কীরকম হয় সেই অনুযায়ী কিন্তু দেবেন। দিচ্ছি মরিচ গুঁড়ো। এই তরকারিটা অনেকটা একটু হালকা কাঁচা টমেটোর কারণে একটু টক লাগবে, আর একটু মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য। এখন আমি এটা সরিষার তেলে করব, তো এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো হাতে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই রেসিপিটা জুড়ে আপনারা থাকুন, কিভাবে রান্না করতেছি দেখুন, একবার হলে খেয়ে দেখবেন। এটা এতটা মজা হয়, আপনি মাছ মাংস ফেলে কিন্তু এই খাবারটা খাবেন। এখন আমি আস্তে আস্তে সবগুলো কেটে রাখা সবজি এটার মধ্যে দিয়ে দেবো, মাখা মশলাটার মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব সব সবজিগুলো। এটা কিন্তু মেখেই আমি রান্না করব, আমরা যেভাবে মাছের চচ্চড়ি করি হাতে মেখে, তো সেভাবেই করব। আমি এখানে সব সবজি দিয়ে দিচ্ছি, শুধু পাকা টমেটো আর ধনিয়া পাতা ছাড়া, আর সব কিছু একসাথে দিয়ে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখবো যাতে সমস্ত মশলা সবজি একসাথে মিশে একাকার হয়ে যায়, এইভাবে মাখবো। দেখুন আমার মাখা হয়ে গেছে, এখন এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো এভাবে। আপনারা আমার ভিডিওটা জুড়ে থাকবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিওটা খুব বেশি ভালো লাগে তাহলে অন্যদের কাছে শেয়ার করে দিতে পারেন, তাহলে অন্যরা দেখেও এটা জেনে নিতে পারে যে সবজির এত মজার একটা রেসিপি হয়। আমি সবজিটাকে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, এটা থেকে যথেষ্ট পরিমাণে একটা পানি বের হয়ে গেছে। এখন আমি চুলে চলে গেলাম, একটা কড়াই বসে দিয়ে ওখানে আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে সে যে মেখে রাখা সবজিটা সেটার উপরে, সেই তেলটা যখন গরম হয়ে গেল তার উপরে আমি সবজিটা দিয়ে দিলাম। দেখুন আমি হাত দিয়ে কিন্তু বিছিয়ে দিচ্ছি একটু। এই সবজিটা আমরা সাধারণত যখন কোনো মাছ চচ্চড়ি করি, বা এটাকে কি বলে, যেমন নোয়াখালীর একটা বিখ্যাত খাবার আছে মরিচ খোলা, মাছের মরিচ খোলা, এটাকে সবজির মরিচ খোলা বলতে পারেন। ওভাবে কিন্তু রান্না করতেছি, তবে আমার আজকে অবশ্য খোলা নাই, আমি কড়াইতে করতেছি। সবজিটা দেওয়ার পরে আমি কিন্তু 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখুন পানি উঠে গেছে একটু সবজি থেকে। এখন আমি যে পাকা টমেটোটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম উপর থেকে। আমি কিন্তু সবজিটাকে যেভাবে বিছিয়ে দিয়েছি সেভাবে রেখে দিয়েছি, নাড়ানাড়ি করিনি। আমার সবজিতে পানি দিতে হবে না, এই সবজির পানিতেই কিন্তু সবজিটা হয়ে যাবে। এখন আমি পাকা টমেটো দেওয়ার পরে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে এরপরে আমি ঢাকনাটা খুলে এটাকে নেড়ে দিচ্ছি। দেখুন সবজি থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। প্রথম 2 মিনিট 3 মিনিট আমি কিন্তু হাই হিটে রেখেছিলাম,
এরপর থেকে এটাকে আমি একদম মিডিয়াম লোতে রেখে এটাকে রান্না করব। এভাবে আমার সবজিগুলো সিদ্ধ হবে আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে যাবে। এটা আস্তে আস্তে দেখুন চার সাইডে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি দেওয়া দেখা যাচ্ছে। আরও ৫-৬ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম যে দেখুন অনেক বেশি পানি বের হয়েছে। এখন আমার সবজিটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন কাজ হলো এটার পানিটা শুকিয়ে যাওয়া। মোট কথা হলো এটা একদম শুকিয়ে চচ্চড়ি হয়ে যাবে। এখন যদি আপনার নিচে একটু পোড়া ভাব লেগেও যায় তাহলেও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগবে খেতে। তা আমি আরেকটু ঢাকনা দিয়ে দিলাম সবজিটা যাতে আরেকটু ভালো করে মজে আসে। এখন ঢাকনাটা খুলে আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখুন ধনেপাতাটা দিয়ে দিলাম। এরপর আমি আরেকটু ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে এটার পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। পানিটা শুকিয়ে সবজির চারপাশে যখন তেলটা ছেড়ে আসবে তখনই মনে হবে যে সবজি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এই রান্নাটা প্রসেসটা দেখলেন, আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে বাসায় ট্রাই করতে পারেন। আর এই ধরনের সবজি রান্না কে খেয়েছেন সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন এভাবে রান্না করে। আর যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা ট্রাই করতে পারেন বাসায়। আপনার যখনই ঝাল বা এই ধরনের কিছু খেতে ইচ্ছে করে যে একটু আনকমন টাইপের কিছু খাই, তখন কিন্তু এটা ট্রাই করতে পারবেন। খুবই ভালো লাগে খেতে। দেখুন আমার সবজিটা তেল ছেড়ে আসার পরে আমি নামিয়ে ফেলছি। এই যে কমপ্লিট আমার সবজিটা রান্না একদম। কেমন হলো সেটা কিন্তু জানাবেন। আমার রান্নাটা কেমন হলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত ভালো থাকেন সবাই।